বাম দিকের ভাইরা বসে বলে খুব ভালো হবে ভাই। বাম দিকে যে দাঁড়ানো ভাইরা আছেন সবাই বসে পড়েন। অনেক জায়গার ব্যবস্থা এখনো পর্যন্ত আছে, অনেক ভাই আসতেছেন, যে পিছনেও অনেক ভাই দাঁড়িয়ে আছেন। সবাই বসে পড়েন, মাহফিলটা একটু সুন্দর পরিবেশ করেন। আজকের প্রধান আলোচক অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, তিনি যেন আমাদের উপরে যেন খারাপ কোনো ধারণা না নেন, আমরা সুন্দর একটা পরিবেশ তাকে করে দেব ইনশাআল্লাহ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله
ولو كره المشركون صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ولا علي যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে শুনিয়ে দেই চলো সত্যবাণী পথ বাতলে দেই আমলে বলে দেই বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই জান্নাতে যেতে চান তাকবীর ধরেন তো লিল্লাহি তাকবীর পিছনের ভাইরা লিল্লাহি তাকবীর আমার সাথে একটু কণ্ঠ মিল করেন এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মাহফিলে শুনিয়ে দেই চলো সত্যবাণী শুনিয়ে দেই চলো সত্যবাণী পথ বাতলে দেই আমলে বলে দেই বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো দুনিয়ার মুসলিম নারে তাকবীর আলহামদুলিল্লাহ গঙ্গারহাট কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কল্পে গঙ্গারহাট বণিক সমিতি এবং সকল ব্যবসায়িক ভাইদের উদ্যোগে
ঐতিহ্যবাহী গঙ্গারহাট হাই স্কুল মাঠের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, আমার আপনার সকলের সম্মানিত ব্যক্তিত্ব, প্রিয় মানুষ, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসান মোহাম্মদ মহসিন, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যক্তিটিকে আজকের এই কোরআনের মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করার মাধ্যমে সম্মানিত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মানকে টিকিয়ে রেখে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি আমাদের মাঝে উপস্থিত হবেন, কুড়িগ্রাম জেলার স্বনামধন্য ব্যক্তি, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জননেতা মাওলানা আব্দুল মতিন ফারুকী সাহেব উপস্থিত থাকবেন। জননেতা জনাব অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সভাপতি। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন আমাদের মঞ্চে পোস্টার না থাকার কারণে অনেকগুলো অতিথির নাম আমি উচ্চারণ করতে পারছি না, এর জন্য দুঃখিত। তবে অন্তরের অন্তঃস্থল থেকে দরদ ভরা ভালোবাসা দিয়ে তাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল অতিথিদেরকে সম্মান আরো বৃদ্ধি করে দেন এবং কবুল করে জান্নাতের ব্যবস্থা করে দেন বলে আমিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আল্লামা আজিজুল ইসলাম জেহাদি। আমি রংপুর থেকে রিসিভ করে তাকে নিয়ে এসেছি। আমার শুনেছেন ভাই বলেছেন দিনাজপুরের দিনে আমার একটা প্রোগ্রাম ছিল, আমাকে মঞ্চ দেওয়ার কথা ছিল 2টার দিকে, সেখানে আগে মঞ্চ দিয়েছে 3:30টায়। আধা ঘন্টা আলোচনা করে মোনাজাত সব মিলে মানে শুরু থেকে শেষ পর্যন্ত 1 ঘন্টার মতো কথা বলে মোনাজাত দিয়ে চলে এসেছে। আমার পূর্বে আলোচনা করেছেন আমার প্রিয় বড় ভাই, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রংপুর বিভাগের সম্মানিত প্রচার সম্পাদক মাওলানা মুহিবুল্লাহ মুজাহিদ ভাই, এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ। আমার সামনে উপস্থিত রয়েছেন আমার একান্ত পিতৃতুল্য মুরুব্বিনে কেরাম, বিশেষ করে আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ এক ঝাঁক তরুণ এবং যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পদ্মার অন্তরালে অবস্থানরতা শিক্ষিতা অবলা সরলা আমার মা এবং বোনেরা। আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসার সালাম উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? পিছনের ভাইরা জবান খুলতে হবে, খুশি নাকি বেজার? খুশি হয়েছি, তাফসীর মাহফিলে অধিকার নিয়ে আসতে পেরেছি, এতে কি কোনো কষ্ট আছে? কষ্টের সময় কি আরো আছে? যারা আমাদের দেখে চোখ রাঙিয়েছে তারা কি দেশে আছে? অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমনকি স্বৈরাচার জালিম শাসকরা যদি সমাজের প্রত্যেকটা সেক্টরে যদি তারা থাকে, এরপরও ইমানদার মুমিন কখনো তাদের চোখ রাঙানো দেখে ভয় পায়নি, কিয়ামত পর্যন্ত পাবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ভয় পেয়েছি? কথা বলেন, ভয় পেয়েছি? তবে একটি সত্য কথা বলি শোনেন, এ দেশ নতুন করে 5 তারিখে স্বাধীন হয়েছে, তাই না? কয় তারিখে স্বাধীন হয়েছে?
5ই আগস্ট 3 তারিখে আমাদের কাছে ফোন আসলো, আর ঘরে থাকা যাবে না। কয় তারিখে? কয় তারিখ বলেন? সত্য একটা কথা বলে আমি আলোচনা শুরু করছি। বলবেন যে হুজুর আলোচনা শুরুতে ব্যক্তির কথা বলছেন কেন? মনে কষ্ট নিয়ে বলতে হচ্ছে। এখানে অনেকেই অভিজ্ঞতার সাথে জড়িত আছেন, অনেকেই অভিজ্ঞতার বাইরে আছেন, এটা আমি জানি। কারণ কঠিন পরিস্থিতিতে অনেক মৌলবীকেও আমরা দেখেছি ইসলামী আন্দোলন করেন, ইসলামী আন্দোলনের ধারের কাছে আসেনি। অনেক মৌলবীকে দেখেছি তারা বাতিলদের পা টিপতে তাদের দিন গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সেই অভিজ্ঞতা থেকে বলতেছি, 3 তারিখে ফোন আসলো, ঘরে থাকা যাবে না, কারণ 4 তারিখ 5 তারিখের মধ্যে কোনো একটা কিছু ঘটে যাবে, অতএব সাবধানতা অবলম্বন করতে হবে। প্রিয় ভাইরা, ওই দিন আমার ছেলেও অসুস্থ, আমার মেয়েও অসুস্থ। আমার ছেলেও অসুস্থ, মেয়েও অসুস্থ, প্রচুর অসুস্থ। আমার মা আমাকে বলল যে বাবা, বাড়িতে থাকার দরকার নাই, কোথাও গিয়ে থাকো। আমি বললাম যে যা হবার হবে, আমি আমার এই ছেলে আর মেয়েকে রেখে আমি কোথাও থাকতে পারবো না। 7 তারিখে আবার যখন ইউনিয়ন দায়িত্বশীলদের কাছ থেকে যখন আবার একই মেসেজ যখন পেলাম, তখন রাতের প্রায় 1টার কাছাকাছি আমি আমার বুক সেলফ থেকে বইগুলো যখন বস্তার মধ্যে ঢুকাচ্ছি, এই বইগুলো কোন বই? বইগুলো হচ্ছে কোরআনে কারিমের তাফসীর, বইগুলো হচ্ছে ইসলামী সাহিত্য, সিয়াসিত্তারা হাদিসের কিতাবগুলো, মোটামুটি প্রায় অনেকগুলো বস্তা হয়ে গেল। আমার বাবা কষ্ট করে আমাকে একটা কথা বলল যে আল্লাহর চাইতে হাসিনার শক্তি বেশি। নাউজুবিল্লাহ বলেন। কথাটি অনেক ব্যথায় বলেছেন। আমাকে বলেছে আল্লাহর চাইতে হাসিনার শক্তি বেশি, ক্ষমতা বেশি, পাওয়ার বেশি। এ কথা শুনে আমার চোখ দিয়ে পানি ঝরেছে। আমি কাউকে বুঝতে দেইনি, ধৈর্য ধারণ করেছি। তিনি ব্যথা নিয়ে কথাটি বলেছে। এমন সমাজে, এমন দেশে বসবাস করি, যে সমাজে এবং যে দেশে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআনুল কারিম রাখাও কষ্টকর। কথা বলেন ঠিক কিনা? 5 তারিখে পতন হয়েছে। 6 তারিখে যখন বই আমি ঘরের মধ্যে নিয়ে এসেছি, যখন আমি বইগুলো টান করতেছি, আমার চোখ দিয়ে যখন পানি ঝরঝর করে পড়েছে, আমি নিজেও টের পাই নাই যে আমার চক্ষু দিয়ে পানি পড়তেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, ইতিহাস ভুলে গেলে চলবে না। নমরুদ থেকে শিক্ষা নেওয়া হয়নি, ফেরাউন থেকে শিক্ষা নেওয়া হয়নি, আবু জেহেল থেকে শিক্ষা নেওয়া হয়নি। কিন্তু বাংলাদেশের তাওহীদি মুসলিম জনতাকে বলতে চাই, বাংলাদেশের লেডি ফেরাউন থেকে কমপক্ষে শিক্ষা অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবারও আগামীতে যে বা যারাই ক্ষমতায় যাবে, বাংলাদেশ জামাত ইসলামী যাক, বিএনপি যাক, জাতীয় পার্টি যাক বা অন্য কোনো দলই যাক না কেন, যাবে তো কেউ না কেউ, যাবে কিনা বলেন? আপনি আমি আমরা সাপোর্ট দিয়ে, সমর্থন করে দিয়ে যাকে নিয়ে যাব তারাই যাবে। তবে এই লেডি ফেরাউন, স্বৈরাচারী, জালিম সাম্প্রদায়িক গোষ্ঠীদের তাকে শিক্ষা নিতে হবে। আবারও যদি ক্ষমতায় গিয়ে যদি কেউ এ দেশের জনগণের অধিকার ছিনিয়ে নেওয়ার দুঃসাহস দেখাও, এ দেশের ওলামায়ে কেরামদের উপরে যে জুলুম নির্যাতন চালাও, তাহলে 5ই আগস্টে যেভাবে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এর চাইতে কঠিন পরিস্থিতির শিকার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারা পালিয়েছে, আপনারা পালানোর জায়গা যেটুকু পেয়েছে ওইটুকুও পাবেন না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তিনি তার বক্তৃতায় বলেছেন, পালানোর জন্য ইন্দুরে গর্ত খুঁজে পাবে না, তাই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাই হয়েছে। এজন্য আমি ভূমিকায় এতটুকু কথা বলার কারণ হলো, আমি আমার আলোচনা নিয়েছি কোরআনুল কারিমের 61 নম্বর সূরা আস-সাফের 7, 8 এবং 9 তিনটি আয়াতে কারিম।
আমি তেলাওয়াত করেছি। আমার এই তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমার লম্বা একটা টপিকস আমি এখানে সাজিয়ে নিয়েছি। তবে আমি চাই আশপাশে অনেক মঞ্চে আমার কথা শুনতে পারবেন ইনশাআল্লাহ। যদি আমি আপনাদের কাছের মানুষ, অনেক কষ্ট করে সাতক্ষীরা থেকে মেহমান এসেছেন, আমরা আজকে তার জবান থেকে কোরআনের কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। যত দ্রুত আজকের প্রধান মেহমান মঞ্চে আসবে আমরা তত বেশি খুশি হব, ঠিক কিনা বলেন? তবে আমি লম্বা না করে, বিস্তারিত ব্যাখ্যায় না গিয়ে সংক্ষিপ্ত আকারে আমি 3টি পয়েন্টের আকারে কথা বলা শুরু করব। দেখা যাক কতদূর পর্যন্ত যাওয়া যায়, 15 থেকে 20 মিনিটের মধ্যে। এর বেশি লম্বা আলোচনা করব না। আমার আলোচনার শিরোনাম হচ্ছে জুলুম। বলেন শিরোনাম কি? জোরে বলতে হবে পিছনের ভাইরা। জুলুম। এবং যারা জুলুম করে তারা হলো জালিম, আর যারা জুলুমের শিকার হয় তারা হচ্ছে মাজলুম। মাজলুমের পরিণতি কি হয় এবং জালিমদের শেষ পরিণতি কি হয় আমরা জানি। যেহেতু নব্য লেডি ফেরাউনের পতন হয়েছে, দেশ যদিও আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, এখনো মনে হয় পূর্ণাঙ্গভাবে আমরা দেশের মধ্যে সংরক্ষিত নই। কথা বলেন ঠিক কিনা? পূর্ণাঙ্গভাবে সংরক্ষিত নই। তার বাস্তব একটা রূপ হচ্ছে গত পরশুদিন সম্ভবত আপনারা জানেন ভাঙাবর ইউনিয়নে একটা দুর্ঘটনা ঘটেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি আমরা কি সংরক্ষিত? এমন একটা বিশৃঙ্খল অবস্থায় সুশৃঙ্খল দেশ গঠনের জন্য ইমানদার মুমিন আমাদের মৌলিক এই মুহূর্তে দায়িত্ব কি, কর্তব্য কি, এই হবে আজকের আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাইরা, আমি আলোচনায় যাওয়ার পূর্বে একটি হাদিস দিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে হাদিসটি। আমার ভাইরা, আন জাবির ইবনে আব্দুল্লাহ আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল বলেছেন, তোমরা জুলুম করা থেকে বিরত থাকো। কথাকার রাসূল বলেছেন তোমরা জুলুম করা থেকে, নির্যাতন করা থেকে, মানুষের মানব জাতির স্বাধীনতা কেড়ে নেয়া থেকে তোমরা বিরত থাকো। কারণ যারা জুলুম করে কিয়ামতের দিন ভীষণ তারা এই জুলুম যারা করে, রাসূলুল্লাহ বলেন জুলুম কিয়ামতের দিন তোমরা মানব জাতির উপরে যেভাবে জুলুম করেছো, এই জুলুম কিয়ামতের কঠিন মুসিবতের দিন অন্ধকার রূপ ধারণ করবে। কি রূপ ধারণ করবে? অন্ধকার রূপ ধারণ করবে। অতএব জুলুম করা যাবে না। কি করা যাবে না বলেন? জুলুম করা যাবে না। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে জালিমদেরকে শুধু সতর্ক করেন নাই, বরং আমরা যারা মুমিন, আমরা যারা ইমানদার, যারা মুসলমান, তাদেরকেও সতর্ক করেছেন, যাতে করে কোনো পরিস্থিতি যাতে করে আমরা জালিমের খাতায় না যাই। কথা বলেন ঠিক কিনা? জুলুম, যা এই জুলুম শব্দের অর্থ হচ্ছে অন্যায়, অবিচার করা, অত্যাচার করা, নিপীড়ন করা, সীমালঙ্ঘন ইত্যাদি। আমার ভাইরা, কোরআনুল কারীমের যখন আপনি পাতাগুলো খুলবেন, এক এক করে কোরআনুল কারীমের যখন সূরাগুলো আপনি তেলাওয়াত করবেন, লক্ষ্য করবেন কোরআনুল কারীমের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতগুলো বিভিন্ন অংশের মধ্যে আল্লাহ জুলুমের পরিচয় তুলে ধরেছেন, জালিমদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান আযলামু
মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সা'a ফী খরাবিহা উলাইকা মা কানা লাহুম أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم الله أكبر الله رب العالمين قرآن الكريم সূরা আল বাকারার 114 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আর তার চাইতে বড় জালিম আর কে হবে, যে আল্লাহর ঘর থেকে তার নাম স্মরণ করা থেকে মানুষদেরকে বাধা প্রদান করে। এই হলো তো সবচাইতে বড় জালিম। আমার ভাইরা গভীর মনোযোগ দেন। আমরা যখন মসজিদের মধ্যে কোরআনের দার্স দেওয়ার ব্যবস্থা করেছিলাম, এই তো কিছুদিন আগের কথা বলতেছি, মসজিদ আল্লাহর ঘরে যখন তারবিয়াতের ব্যবস্থা করেছিলাম, কি আর হবে ভাই খেয়াল করেন, মসজিদে আমরা কোরআনের দার্স উপস্থাপন করব, হাদিসের দার্স উপস্থাপন করব, মাসাইল শিক্ষা দিব। কতজনই তো দেন, কত দলের লোকই তো দেন, কই কোনো দলকেও তো বাধা করা হয় না, করা হয় নাকি? কই অন্যান্য ইসলামী দলগুলো কত কি করতেছে, কই তাদের নামে তো মামলাও হলো না, তাদের উপরে তো জুলুম করা হলো না, হামলাও হলো না, মামলাও হলো না, জেল জুলুমও হলো না। এমনকি ওই দলের কোনো নেতা কর্মী তো ফাঁসির মঞ্চেও ঝুলতে হলো না। আমরা কি অপরাধ করেছি, এই অপরাধ এখনো পর্যন্ত খুঁজে পাইনি। তবে সামনে আছে অপরাধটা কি, সামনে আছে অপরাধটা কি আমি বলবো, ধৈর্য ধারণ করেন। আমার ভাইয়েরা, মসজিদে হঠাৎ করে প্রশাসনের ভাইয়েরা চতুর্দিকে মসজিদ ঘেরাও করে আমাদের অনেক ইসলামী আন্দোলনের কর্মী ভাইদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, আর পত্রিকার মধ্যে তুলে ধরা হয় জামাত শিবিরকে ধরা হয়েছে অস্ত্র সহ। কি সহ বলেন? পাওয়া হচ্ছে কোথায়? মসজিদে। আচ্ছা বলেন তো, মসজিদ হলো আল্লাহর ঘর, ওই জায়গায় কেউ অস্ত্র নিয়ে যায় নাকি? কথা বলেন, অস্ত্র নিয়ে যায় নাকি? তাহলে জামাত শিবিরের ভাইরা অস্ত্র নিয়ে গেল। প্রশ্ন করা হয়, অস্ত্র পেয়েছেন? কি অস্ত্র পেয়েছেন? পত্রিকার মধ্যে হেডলাইন করা হয়, মসজিদে অমুক উপজেলার আমিরকে গ্রেফতার করা হয়েছে, অস্ত্রের নাম হলো চরিত্র গঠনের মৌলিক উপাদান। অস্ত্রের নাম কি? চরিত্র গঠনের মৌলিক উপাদান। মানুষের নৈতিক চরিত্রকে পরিবর্তন করার জন্য যে টিচিং দেওয়া হচ্ছে, যে শিক্ষা দেওয়া হচ্ছে, এই সাহিত্য পেলে এটাই হলো অস্ত্র, মানে জঙ্গির বই, জেহাদি বই। অতএব তাকে গ্রেফতার করো। আমরা অনেক মসজিদে ঠিক মতো নামাজও পড়তে পারি নাই। সবাই বাস্তবতার সাথে জড়িত না থাকলেও কমপক্ষে ইসলামী আন্দোলনের সাথে যারা জড়িত আছেন তাদের অভিজ্ঞতা আছে না? না, মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। আমাকে ঘাড় ধরে এক মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, আমি নাম বলবো না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে হবে, যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নাম স্মরণ করতে দেয় না। অনেক ভাইয়ের আছে মাগরিবের নামাজ পড়ে এশা পর্যন্ত ইল্লাল্লাহ 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 আছে না নাই? ওদেরকে বাধা দিয়েছে। কথা বলেন না কেন? ওই একদিনও তো তাদেরকে বাধা দেওয়া হলো না। আরো কতজনে আছে কোনো বাধা দেওয়া হলো না। আমাদেরকে কেন বাধা দেওয়া হলো? আজও পর্যন্ত এ জাতি এটা স্পষ্ট প্রমাণ পায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে নিঃসন্দেহে এখন আমাদের মসজিদ থেকে বের করে দিতে পারে না। তবে 5ই আগস্টের পূর্বে যারা বাধা দিয়েছে, আল্লাহর কোরআনের সূরা আল বাকারার 114
নম্বর আয়াতের প্রথম অংশ অনুযায়ী এই দলের যারা ছিল সকল এরা হচ্ছে জালিম সম্প্রদায়। কথা বলেন ঠিক কিনা? এরা সবাই নমরুদ ফেরাউনের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জালিমদের পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল মাইদার ৪৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, যারা নাকি আল্লাহর আইন অমান্য করে, একটু জিকির করে লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পিছনের দাঁড়ানো ভাইরা যদি বসে পড়েন ভাই খুব ভালো হবে, প্লিজ ভাই বসে পড়েন। আমার কলিজার টুকরা ভাইরা বসে পড়েন। এই যে বাম দিকের ভাইরা বসেন ভাই, প্লিজ আপনাদের হাতে পায়ে ধরি, আমাদের পরিবেশ রক্ষণ বসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমার ভাইরা, তাহলে বলতেছিলাম জালিমদের পরিচয়, যারা নাকি আল্লাহর আইনকে অবার্তেক করে, আল্লাহর আইনকে অমান্য করে। আল্লাহর আইন শুধু মসজিদে, তাই না প্রিয় ভাইরা? লিল্লাহে তাকবীর। আল্লাহর আইন শুধু মাদ্রাসাতেই, খাওয়ার সময় মানে বসার পদ্ধতির মধ্যে, কথা বলে মেসওয়াক করার সময়, সকল ক্ষেত্রে, তাই না? যারা জীবনে চলার ক্ষেত্রে সকল জায়গায়, সকল সেক্টরে যারা আল্লাহর আইনকে অমান্য করে, যারা নিজেরা আইন মতো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা, আমাদের মেহমান জননেতা জনাব অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার ভাই, উনি উপস্থিত হয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যারা নাকি আল্লাহর আইন অমান্য করে এবং নিজে আইন তৈরি করে, নিজে ওই আইন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে এবং ওই আইন রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করে, যারা সমাজ মহারাষ্ট্রের সকল মানুষকে ওই আইন মানতে বাধ্য করে। ভালোভাবে খেয়াল করেন, যারা আল্লাহর ফয়সালা মানে না, আল্লাহ যেখানে যেভাবে সমাধান দিয়েছেন এই সমাধানে যারা সন্তুষ্টি অর্জন করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন সুস্পষ্ট ভাষায়, এরা হলো জালিম। এরা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন। যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নাজিল করা আইন অনুযায়ী বিচার ফয়সালা যারা মানে না, আমার আইন যারা ওভারটেক করে, আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনের কাছে যারা মাথা নত করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হলো সুস্পষ্ট জালেম। বলেন এরা কি? আবার আল্লাহ রাব্বুল আলামিন শুধু জালেম বললেন না, আরো কঠোর শব্দ ব্যবহার করছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলছেন এরা শুধু জালিম তা নয়, এরাই হলো ফাসিক এবং এরাই হলো কাফের। কথা বলেন ঠিক কিনা?